ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যিদ মুজতাবা খামেনেয়ী। Somebody takes over who's as bad as the previous. মুজতবা আলী খামেনি, মুজতবা হুসাইনি খামেনেয়ী, যাকে বিগত বহু বছর ধরে না কেউ কখনো দেখেছে আর না কখনো তার আওয়াজ শুনছে, কিন্তু যখনই তার নাম সুপ্রিম লিডারের জন্য সামনে আসলো, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই নাম শুনে আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যিদ মুজতাবা খামেনেয়ী রিজেক্ট করে দেয়। Trump says he's not happy with the appointment of Mojtaba Khamenei as Iran's new supreme leader. I would say that would be about the worst. কারণ সাধারণ মানুষ তো এই মুজতবাকে চেনেই না, কিন্তু আমেরিকার সিআইএ আর ইসরায়েলের মোসাদ তারা খুব ভালো করেই জানে যে মুজতবা খামেনি আসলে কে। আর তারা এটাও জানে মুজতবার বাবা আলী খামেনি একজন সিম্পল আর সফট মানুষ ছিল, কিন্তু এখনকার নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি তার বাবার পুরোটাই বিপরীত। সে ছোট থেকেই ইরানের সেনাবাহিনীতে একজন সৈন্যের মতো যুদ্ধ করেছেন। ইরানের সকল সামরিক শক্তি এই মুজতবা খামেনিকে আসল লিডার হিসেবে মেনে আসছে। এইবার ইরানে এমন একজন সুপ্রিম লিডার আসছেন যে একজন আলিম এবং স্কলারের থেকে বেশি একজন ওয়ারিয়ার সুপ্রিম লিডার। কিন্তু মুজতবা খামেনি এই পর্যন্ত আসলো কিভাবে? আজকে থেকে অলমোস্ট 50 বছর আগে, যখন ইরানের রাজতন্ত্র ছিল রেজা শাহ, most prosperous countries of the world. তাকে চ্যালেঞ্জ করার জন্য ইরানে একজন নতুন লিডার সামনে আসে, আয়াতুল্লাহ খোমেনি। খোমেনি এত পাওয়ারফুল হলো যে ইরানের আগের বাদশাহ বাধ্য হয়ে ইরান ছেড়ে চলে যায়, আর এভাবেই খোমেনি হয়ে যায় ইরানের প্রথম সুপ্রিম লিডার। খোমেনি সুপ্রিম লিডার হওয়ার সাথে সাথেই দুনিয়ার কোনো সুপার পাওয়ার তাকে পছন্দ করেনি, কারণ সে বাকি মুসলমান লিডারদের মতো আমেরিকার পায়ের তলায় না থেকে সোজা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে। এই কারণে আমেরিকা, ইসরায়েল এবং বাকি সব দেশের নেতৃবৃন্দ খোমেনির থেকে পিছু ছাড়াতে চায়, এবং শেষ পর্যন্ত তারা একটা রাস্তা খুঁজে পায়। ইরানের পাশের দেশে ইরাক, যেখানে একটা নতুন লিডার আসে যে এইসব সুপার পাওয়ারের পক্ষে খোমেনির এগেইনস্টে অ্যাটাক করার জন্য তৈরি হয়, এবং এই লিডারের নাম সাদ্দাম হোসেন। এবং এরপরেই সাদ্দাম হোসেন ইরানের উপর হামলা করে, আর মুসলমানদের নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু যখনই যুদ্ধ শুরু হয়, হঠাৎ ইরানের প্রেসিডেন্টকে একটা হামলায় মেরে ফেলা হয়, যার পরে ইরানের নতুন প্রেসিডেন্ট আলী খামেনি হয়। যখন খামেনি সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধে ব্যস্ত ছিল, তখন তার 12 বছরের ছেলে মুজতবা, যে কিনা সাধারণ ছেলেদের মতোই স্কুলে যেত, আর মুজতবা ছোট থেকেই ইরানের এত বড় যুদ্ধ দেখতেছিল। মুজতবার পুরো শৈশব কেটেছিল এই যুদ্ধ দেখে দেখে। আর যখনই মুজতবার বয়স 17 বছর হয়, তখন সে একজন সাধারণ সৈন্যের মতো ইরানের সেনাবাহিনীতে যোগ দেয় আর সাদ্দাম হোসেনের এগেইনস্টে যুদ্ধে অংশগ্রহণ করে। এই সময় মুজতবা খামেনি ছিল ইরানের প্রেসিডেন্টের ছেলে, কিন্তু তখনও সে অন্যান্য সৈন্যদের মতো যুদ্ধের ফ্রন্ট লাইনে যেয়ে যুদ্ধ করত। আর এভাবেই মুজতবা তার নিজের ব্যাটালিয়নের সাথে ইরাকের মধ্যে প্রবেশ করে, আর ইরাকে ঢুকে ইরাকের 30টা পাহাড়ে ইরানের পতাকা টানিয়ে দেয়। আর যখন এগুলো হচ্ছিল, তখন ইরাক আর ইরান ডিসিশন নিল যে তারা এই যুদ্ধ শেষ করবে, আর সকল সৈন্যরা তাদের নির্দিষ্ট জায়গায় চলে যায়, যার কারণে ইরাক ও ইরানের মধ্যে এই 8 বছরের যুদ্ধ শেষ হয়ে যায়। কিন্তু এই যুদ্ধের মাত্র 1 বছর পরে ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি এই দুনিয়া থেকে চলে যায়। কিন্তু এরপরেই সবচেয়ে বড় প্রশ্ন আসে, ইরানের নতুন সুপ্রিম লিডার কে হবে? এই কারণে ইরানের 86 জন সবচেয়ে বড় স্কলার একসাথে জড়ো হয় আর নতুন সুপ্রিম লিডারের জন্য ভোটিং শুরু করে। এই 86 জনের মধ্যে 60 জন আলী খামেনিকে ভোট দেয়, অর্থাৎ আলী খামেনি 70% ভোট পায় এবং সে হয় ইরানের নতুন সুপ্রিম লিডার। এখন মুজতবা শুধু ইরানের প্রেসিডেন্টের ছেলে না, বরং ইরানের সুপ্রিম লিডারের ছেলে হয়ে যায়। কিন্তু এরপরও মুজতবা ইরানের সৈন্য হিসেবেই থাকে, আর এভাবে আগামী 10 বছর ধরে ইরানের সৈন্যদের সাথে মুজতবা খামেনির এক গভীর সম্পর্ক তৈরি হয়। আর এতদিন মুজতবা শুধু একজন স্কলারের মতো না, বরং ইরানের সৈন্যের মতো মিলিটারি ড্রেস পরতো। কিন্তু এরপরে সে একজন স্কলার হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। সে ইরানের বড় বড় স্কলারের স্টুডেন্ট হয়ে তাদের কাছে শিক্ষা নিতে থাকে। আর মুজতবা যখন এখানে পড়াশোনা করছিল, তখন ইরাকের সাদ্দাম হোসেন আর আমেরিকার মধ্যে গভীর শত্রুতা শুরু হয়। আর সাদ্দাম এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল, সে এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো। এই কারণে আমেরিকা এখন সাদ্দাম হোসেনকেও সরিয়ে ফেলতে চাচ্ছিল। Military operations to disarm Iraq
এই কারণে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরাকের উপরে অ্যালিগেশন আনে যে ইরাক অ্যাটম বম বানাচ্ছে। সাদ্দাম হোসেন বারবার বলতো যে তার কাছে কোনো অ্যাটম বম নেই, কিন্তু এরপর আমেরিকার হয়নি এবং আমেরিকা তার পুরো শক্তি নিয়ে ইরাকের উপর হামলা করে। Saddam Hussein and his sons must leave Iraq within 48 hours. আর ইরাকের লাখো মানুষকে মারার পরে পুরো দুনিয়ার মানুষ দেখে যে এগুলা জাস্ট মিথ্যা সাজানো নাটক ছিল। ইরাকের কাছে কোনো অ্যাটম বম ছিলই না, কিন্তু আমেরিকা আর ইসরায়েল এরপরও থামে না। ইরাকের পরে তারা ইরানকে টার্গেট করে। তারা ইরানের উপরেও এলিগেশন লাগায় যে ইরান অ্যাটম বম বানাচ্ছে। এগুলো দেখে ইরানের বড় স্কলাররা নিজেদের মধ্যেই ডিবেট করে যে এখন ইরানকে কি করা উচিত। কয়েকজন স্কলার বলে যে আমাদের অ্যাটম বম বানানো উচিত, কিন্তু কয়েকজন স্কলার বলেন যে না, আমাদের অ্যাটম বম বানানো উচিত না। কিন্তু সব ডিবেটের অবসান ঘটিয়ে ইরানের সুপ্রিম লিডার বলেন ইরান কখনো অ্যাটম বম বানাবে না, কারণ ইসলামে অ্যাটম বম বানানো হারাম। কিন্তু আলী খামেনির এই ফতোয়াতে ইরানের সবাই খুশি হয়নি, কিন্তু অনেক বড় কিছু স্কলার তারা এখনো এই ফতোয়া দিচ্ছিল যে না, ইরানের অ্যাটম বম বানানো উচিত। আর ধারণা করা হয় এইসব স্কলারের মধ্যে আলী খামেনির নিজের ছেলে মুস্তাফা খামেনিও ছিল, যে চাইতো ইরানও অ্যাটম বম বানাক। কিন্তু এই ব্যাপার না ইরানের মধ্যে কেউ জানতো, না ইরানের বাইরের কেউ জানতো। কেবলমাত্র কিছু ছবি বাদে মুস্তাফা খামেনিকে কেউ না কখনো দেখেছে, না কখনো তার ব্যাপারে শুনেছে। মুস্তাফা সুপ্রিম লিডারের ছেলে হওয়ার পরও পুরো দুনিয়া থেকে একদম ডিটাচ ছিল। কিন্তু আজ থেকে 20 বছর আগে উইকিলিক্সে একটা ডকুমেন্ট রিলিজ হয়। মুস্তাফা খামেনি মিডিয়ার সামনে কখনো আসে না, কিন্তু সে ইরানের পাওয়ারফুল লোকদের মধ্যে অন্যতম। ইরানের সেনাবাহিনীর একাংশ তাকে একজন পটেনশিয়াল লিডার মানত, কিন্তু সেই পোর্টাল আজ থেকে 20 বছর আগে লিখেছিল যে মুস্তাফা খামেনি হবে পুরো ইরানের সুপ্রিম লিডার, কারণ তার কাছে এখন থেকে ইরানের সেনাবাহিনী এবং ইরানের ইন্টেলিজেন্সের উপর অনেক বড় একটা প্রভাব ছিল। এই লিকের মধ্যে এটাও ছিল যে মুস্তাফা খামেনির সাথে অ্যাটম বম তৈরির অনেক গভীর সম্পর্ক আছে। আর এরপর থেকেই আমেরিকা আর ইসরায়েল মুস্তাফা খামেনি প্রতি পদে পদে তাকে পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু এই লিকের পরেও মুস্তাফা খামেনি পুরো দুনিয়ার ক্যামেরা আর মিডিয়া থেকে নিজেকে অনেক দূরে রাখতেন। বিগত 15-20 বছর ধরে মুস্তাফা খামেনির কয়েকটা ছবি ছাড়া আর কিছুই নেই। কিন্তু এরপরও আমেরিকা মুস্তাফা খামেনির উপরে অনেক বড় বড় স্যাংশন দেয়, কারণ তারা জানতো যে মুস্তাফা খামেনির ইরানের সেনাবাহিনীর আর ইন্টেলিজেন্সের কিছু অংশের কন্ট্রোল আছে। বিগত কিছু বছর ধরে যখন ইসরায়েল বলছিল যে তারা ইরানের উপর হামলা করবে, struck at the heart of Iran's nuclear enrichment program. এবং তারা আমেরিকার উপর প্রেসার দিচ্ছিল যে তারাও যেন ইরানকে হামলা করে, এটা দেখে ইরানের ইন্টেলিজেন্স চিফ বলেছিল যে আমরা জানি যে আমাদের সুপ্রিম লিডার অ্যাটম বম সম্পর্কে একটি ফতোয়া দিয়েছিল যে আমরা অ্যাটম বম বানাবো না। কিন্তু আমেরিকা আর ইসরায়েল যদি এভাবে আমাদেরকে সব দিক থেকে ঘিরে ফেলে আর আমাদের জন্য সব রাস্তা বন্ধ করে দেয়, তাহলে আমরাও চুপ থাকবো না। এগুলোর পরে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপরে যুদ্ধ ঘোষণা করে এবং হামলা করে, এবং যুদ্ধের প্রথম দিনই মুস্তাফা খামেনি তার বাবা এবং সুপ্রিম লিডার আলী খামেনিকে হারিয়ে ফেলে। Khamenei is dead. Ali Hosseini Khamenei. এই হামলার ফলে মুস্তাফার মাও এই দুনিয়া ছেড়ে চলে যায় এবং মুস্তাফার ওয়াইফ এবং তার ছেলে এই হামলায় শহীদ হয়। মানে মাত্র কয়েকদিনের মধ্যে মুস্তাফার পরিবারের 3 জেনারেশন শহীদ হয়ে যায়। এখন আলী খামেনির পরে যখন ইরানের কোনো সুপ্রিম লিডার ছিল না, তখন ইরান তাকিয়েছিল মাত্র একজন ব্যক্তির দিকে, যে ইরানের জনগণের পক্ষে আমেরিকার এগেইনস্টে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে। যে কারণে ইরানের জনগণ চায় মুস্তাফা খামেনিকে। কিন্তু অপরদিকে ইসরায়েলও বলেছিল ইরানের নতুন সুপ্রিম লিডার যেই হোক না কেন আমরা তাকেও শেষ করে দিব। কিন্তু মুস্তাফা তার পুরো পরিবারকে হারানোর পরে পিছপা হতো না। এই কারণে ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য ইরানের স্কলাররা জড়ো হয়, যেভাবে আজ থেকে 40 বছর আগে খোমেনির মৃত্যুর পরে জড়ো হয়েছিল। এটা দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যদি মুস্তাফা খামেনি সুপ্রিম লিডার হয় তাহলে আমরা ইরানের এই সিদ্ধান্ত মেনে নিব না। আর ডোনাল্ড ট্রাম্প মুস্তাফাকে আটকানোর জন্য বারবার হুমকি দিতে থাকে। We think it's going to lead to just more of the same problem for the country. কিন্তু এই হুমকির পরেও ইরানের স্কলাররা থেমে থাকেনি, আর তাদের 88 জনই একজনকে ভোট দিয়ে পুরো পৃথিবীকে জানান দেয় যে তাদের নতুন সুপ্রিম লিডার আর কেউ নয়, আলী খামেনির ছেলে সৈয়দ মুজতবা আলী খামেনি। সাবস্ক্রাইব।